ওমর ফারুক। আজকে আপনাদেরকে কিউআর কোড সম্পর্কে একটা তথ্য নিয়ে আসলাম আপনাদের সামনে বরাবর। এবার একটা তথ্য নিয়ে আসলাম। কিউআর কোড হচ্ছে এমন একটা জিনিস, বর্তমান সমাজে আমরা অনেকে হয়তো চিনি, অনেকে আবার চিনিও না। কিন্তু যারা অনলাইনে কেনাকাটা করেন বা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেন বা ডিভাইস ব্যবহার করেন, তারা বেশ রকম কিউআর কোড দেখেছেন বা জানেন। কিউআর কোড হচ্ছে এমন একটা জিনিস যে আপনি কিউআর কোডটাকে স্ক্যান করার পর ওই কোম্পানির সফটওয়্যারটা অথবা বিভিন্ন ধরনের অ্যাড্রেস লোকেশন চলে আসবে। যেমন অনেক সময় বিকাশ কোম্পানিও তার বিল পেমেন্ট ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করে থাকে। শুধু বিকাশ না, রকেট, নগদ, অনেক কোম্পানি কিউআর কোড ব্যবহার করে থাকে। তো এই কিউআর কোডের চাহিদা বর্তমানে দিন দিন বেড়ে চলতেছে, ভবিষ্যতেও আরও বেড়ে চলবে। কিউআর কোড হচ্ছে এমন একটা জিনিস, আপনার সবগুলো অ্যাড্রেসকে ছোট্ট একটি স্ক্যানের মাধ্যমে রূপান্তর করে। তো আপনি চাইলে আপনার ফেসবুক আইডি নামে অথবা ইউটিউব চ্যানেলের নামে অথবা ফেসবুক পেজের নামে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নামেও কিউআর কোড। আমি একটা ব্রাউজার ওপেন করতেছি, আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে লিখবেন GOOQRME। এটা ছাপার পর এখানে আসলে যে আমরা সঠিকটা দেখাচ্ছে, মার্ক করে আপনাদেরকে দেখাই। এই সাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আপনি যদি ওয়েবসাইট কিংবা ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া নামে করতে চান, তাহলে এখানে যে ইউআরএল লেখা আছে। তো এখন আমি যদি ফেসবুক বা ওয়েবসাইটের নামে করতে চাই, তাহলে আমাকে ফেসবুকে আমি এগুলো আপনাদেরকে দেখাই। আমার ফেসবুকের লিঙ্কটা অথবা ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে কপি করে। আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করবো। পেস্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডাউনলোড দিলে এটা কাজ করবে। এখানে দেখাচ্ছে, আপনি যদি চান ব্ল্যাক এটা কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে যেটা মধ্যে সেটা করতে পারবেন। এখানে আমি পিএনজিতে দেব। ডাউনলোড হয়ে গেছে, দেখেন। কারণ আপনি যদি চান, ধরুন আপনি যদি চান যে আপনার ভিজিটিং কার্ডের নামে করবেন, তাহলেও পারবেন। ধরুন আমি ওয়াইফাই পাসওয়ার্ডের নামে একটা ক্লিয়ার করতে চাই। এখানে আমাকে লিখতে হবে পাসওয়ার্ড, এসএসডি নেম। ধরুন আমার এসএসডি নেম কি, আপনি আপনার নাম দিবেন। ধরুন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা এখানে নেটওয়ার্ক লেখা আছে, স্কেপ। এখন আপনার এটা হলো নাম, অর্থাৎ ওয়াইফাই যে নামটা থাকে সেটা, এটা হলো ওয়াইফ কি, ওয়েব। এখন আপনার এইটা কেউ যদি স্ক্যান করে, তাহলে পাসওয়ার্ডটা চলে আসবে। এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে। এবার যদি আপনি যদি চান যে আপনি আপনার মোবাইলের নামে একটা কিউআর কোড করবেন, তাইলেও করতে পারবেন। আমি দেখাবো মোবাইলে কিউআর কোড কেমনি করতে হয়। এখানে আমি এখানে ক্লিক করার পর এখানে কল লেখা উঠছে, এখানে কান্ট্রি কোড লেখা আছে। আপনার কান্ট্রি কোড দিবেন, একটা ফোন নাম্বার দিতে হবে। আপনি যে দেশের মানুষ সেই দেশের ফোন নাম্বার দিবেন, কান্ট্রি কোড দিবেন, এরিয়া কোড দিবেন। আপাতত আমি শুধু আপনাদেরকে আপাতত দেখাচ্ছি, তো আপনারা দেখে নেবেন। ফোন নাম্বার দিয়েছি, এরিয়া কোড দিয়েছি, কান্ট্রি কোড দিয়েছি, তাহলে ডাউনলোড দিলে এটাও হয়ে যাবে।
আপনি যদি চান আপনার জিও লোকেশনটাকে কিউআর কোডের মাধ্যমে রাখবেন তাহলে পারবেন। তার জন্য আমাদেরকে একটু জিও লোকেশন দিতে হবে, এখানে একটা কোড দিতে হবে। আপনার লোকেশন অনুযায়ী কোডটা দিবেন, দেখেন এখানে হয়ে গেছে। আপনি যদি কাউকে এসএমএস পাঠাতে চান, ধরুন এখানে অনেকগুলো লেখা আছে, আপনি তাকে এসএমএস পাঠাবেন কিউআর কোড মারার মাধ্যমে। এখানে তার নাম, এখানে কান্ট্রি কোড দিবেন, তার নাম্বার দিবেন, ধরুন তার নাম্বার দিবে, এখানে আমি কিছু লিখবো। এটা আমি ইংলিশে লিখছি, আপনারা অনেকগুলো এখানে লিখতে পারবেন, যেটা মধ্যে সেটা বাংলাতে লিখে দেখি কাজ করে কিনা। তো আপনারা চাইলে বাংলাতেও করতে পারবেন, এবং এটাকে যদি আপনারা করেন তাহলে এটা কিউআর কোডের মাধ্যমে হবে, এবং যার কাছে পাঠাবেন সেই যদি এটাকে স্ক্যান করে তাহলে আপনার নামটা এবং কারেন্ট দেশের নামটা এবং কি লিখেছেন সেটা সে দেখতে পাবে। এটা ডাউনলোড হয়ে গেছে, এটাও ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা এতটুকু ছিল। তোমরা যদি কিউআর কোড সম্পর্কে তোমাদের